নমস্কার বন্ধুরা, আমি অনামিকা আর আপনারা দেখছেন ইনব্রিফ ইউটিউব চ্যানেল। চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট, জব নোটিফিকেশন, বিভিন্ন এক্সামের সিলেবাস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, জিকে আপডেটস সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেলে। বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। 17,000-এর ওপর ভ্যাকেন্সি এখানে রয়েছে। সম্পূর্ণ স্থায়ী পদে এখানে নিয়োগ হবে। এসএসসির মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তর যেমন পোস্ট অফিস ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স, ডিপার্টমেন্ট অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স সহ বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টগুলোতে এখানে নিয়োগ হবে। পশ্চিমবঙ্গ সমস্ত জেলা থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করতে গেলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কী হতে হবে, বয়সসীমা কত কী হতে হবে, কোন পোস্টের কত টাকা স্যালারি রয়েছে, সিলেকশন প্রসিডিওর কী রয়েছে, এক্সাম প্যাটার্ন কী রয়েছে, সিলেবাস কী রয়েছে, কী করে আপনারা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার শেষ তারিখ কবে, অফিসিয়াল নোটিফিকেশন আপনারা কী করে ডাউনলোড করতে পারবেন, সমস্ত বিষয়গুলো নিয়ে আমি এখানে আলোচনা করব। যারা এই বিষয়ে জানতে চান তারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং অতি অবশ্যই প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটিকে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এই চাকরির বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। এসএসসির যে সিজিএল অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন হয় সেটারই নোটিফিকেশান 2024 সালের জন্য বেরিয়েছে। এখানে অ্যাপ্রক্সিমেটলি 17,727টি ভ্যাকেন্সি রয়েছে। টেন্টেটিভ ভ্যাকেন্সি এগুলো পরবর্তী সময়ে বাড়তে কিংবা কমতে পারে। কোন পোস্টের জন্য কি কোয়ালিফিকেশান থাকতে হবে বলে রাখি। জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ইন এনএইচআরসি, এই পোস্টগুলো ছাড়া বাকি সমস্ত পোস্টের ক্ষেত্রে প্রার্থীদেরকে এখানে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে যে কোনো বিষয়ের ওপর গ্র্যাজুয়েট হতে হবে অথবা তার সমতুল্য কোনো যোগ্যতা প্রার্থীর থাকতে হবে। জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হলে প্রার্থীদের যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি কিংবা ইনস্টিটিউট থেকে ন্যূনতম 60% নম্বর নিয়ে যে কোনো বিষয়ের ওপর ব্যাচেলার্স ডিগ্রি এখানে থাকতে হবে এবং 12 স্ট্যান্ডার্ডে ম্যাথামেটিক্স থাকতে হবে প্রার্থীর অ্যাজ এ সাবজেক্ট, অথবা প্রার্থীদের ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে যে কোনো বিষয়ের ওপর, সেই সঙ্গে স্ট্যাটিস্টিক্স অ্যাজ এ সাবজেক্ট ইন গ্র্যাজুয়েট লেভেল থাকতে হবে। এরপর রয়েছে স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2, এই পোস্টের ক্ষেত্রে প্রার্থীদের ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে ইন অ্যানি সাবজেক্ট উইথ স্ট্যাটিস্টিক্স অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্টস ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। প্রার্থীদের গ্র্যাজুয়েশন কোর্সে 6টা সেমিস্টারে স্ট্যাটিস্টিক্স অ্যাজ এ সাবজেক্ট প্রতিটি সেমিস্টারে প্রার্থীদের পড়া থাকতে হবে। নেক্সট দেখুন রয়েছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ইন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, এই পোস্টের ক্ষেত্রে প্রার্থীদের যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে। এখানে বিভিন্ন পোস্ট ওয়াইজ স্যালারি এবং এজ লিমিট রয়েছে, আমি অতটা ডিটেলসে বলছি না। যেই পোস্টগুলোর পে লেভেল 7 অর্থাৎ পে স্কেল 44,900 টাকা থেকে শুরু করে 1,42,400 টাকা, গ্রুপ বি লেভেলের যেই পোস্টগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেটসদের এজ লিমিট রয়েছে 20 থেকে 30 এবং কিছু কিছু পোস্টের ক্ষেত্রে এজ লিমিট রয়েছে 18 থেকে 30 বছর পর্যন্ত। যেই পোস্টগুলোর পে লেভেল 6 অর্থাৎ পে স্কেল 35,400 টাকা থেকে শুরু করে 1,12,400 টাকা, গ্রুপ বি লেভেলের পোস্ট, সেগুলোর ক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেটসদের এজ লিমিট রয়েছে 18 থেকে 30 এবং 18 থেকে 32 বছর পর্যন্ত। পে লেভেল 5-এর যেই পোস্ট অর্থাৎ 29,200 টাকা থেকে শুরু করে 92,300 টাকা পর্যন্ত পে স্কেল, গ্রুপ সি লেভেলের পোস্ট, এই পোস্টগুলোর ক্ষেত্রে এখানে এজ লিমিট রয়েছে 18 থেকে 27 বছর, জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে বলছি। আর যেই পোস্টগুলোর পে লেভেল 4, পে স্কেল 25,500 টাকা থেকে শুরু করে 81,100 টাকা, গ্রুপ সি লেভেলের পোস্ট, এগুলোর এজ লিমিট রয়েছে 18 থেকে 27 বছর। রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। এসসি এসটি ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমায় 5 বছরের ছাড় থাকবে। ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের ছাড় থাকবে সর্বোচ্চ বয়সীমায়। পিডাব্লিউডি ইউআরদের ক্ষেত্রে এখানে 10 বছরের ছাড় থাকবে। পিডাব্লিউডি ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমায় 13 বছরের ছাড় থাকবে এবং এসসি এসটি হলে 15 বছরের ছাড় থাকবে। তাছাড়াও এখানে এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রেও বয়সের ছাড় থাকবে। আর উইডোড, ডাইভোর্সড ওমেন কিংবা জুডিশিয়ালি সেপারেটেড ওমেনদের ক্ষেত্রেও এখানে সর্বোচ্চ বয়স হতে পারবে 35 বছর। আর উইডো, ডাইভোর্সড ওমেন কিংবা জুডিশিয়ালি সেপারেটেড ওমেন এসসি এসটি ক্যান্ডিডেটস হলে এখানে সর্বোচ্চ বয়স হতে পারবে 40 বছর পর্যন্ত। এখন আমাদের রাজ্যেও এখানে বিভিন্ন এক্সামিনেশন সেন্টার রয়েছে, তাছাড়া ভারতবর্ষের বিভিন্ন স্টেটগুলোতেও এখানে এক্সামিনেশন সেন্টার রয়েছে। পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন। এক্সামিনেশন স্কিম সম্পর্কে বলি, এখানে প্রার্থীদেরকে কম্পিউটার বেসড এক্সামিনেশন দিতে হবে টায়ার 1 এবং টায়ার 2। টায়ার 1-এর এক্সামিনেশন প্যাটার্নটা বলছি,
এখানে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এবং ইংলিশ কম্প্রিহেনশন থেকে 25টি করে কোশ্চেন প্রতিটি বিষয় থেকে এখানে থাকবে। 50 মার্কস করে এখানে প্রতিটি পোর্শন থেকে থাকবে, অর্থাৎ 200 মার্কসের টেস্ট এখানে আপনাদেরকে দিতে হবে। সময় থাকবে 1 ঘন্টা। অবজেক্টিভ টাইপ কোশ্চেন এখানে থাকবে। ইংলিশ এবং হিন্দিতে কোশ্চেন সেট করা হবে এক্সেপ্ট ইংলিশ কম্প্রিহেনশন। প্রতিটি ভুল উত্তরের জন্য এখানে 0.50 করে এখানে ডিডাক্ট করা হবে। এরপর প্রার্থীদেরকে দিতে হবে টায়ার 2 এক্সামিনেশন। টায়ার 2তে এখানে দুটো পেপার রয়েছে। পেপার 2টা কিছু পোস্টের ক্ষেত্রে রয়েছে, দিতে হবে, আর পেপার 1 সমস্ত পোস্টের ক্ষেত্রেই এখানে দিতে হবে। পেপার 1এও বিভিন্ন সেশন রয়েছে। সেশন 1-এর ক্ষেত্রে এখানে 2 ঘন্টা 15 মিনিট সময় থাকবে। সেশন 1-এ বিভিন্ন সেকশন রয়েছে। সেকশন 1-এর মডিউল 1-এ রয়েছে ম্যাথমেটিক্যাল এবিলিটিস, এখান থেকে 30টি কোশ্চেন থাকবে। মডিউল 2-তে রয়েছে রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স, এখান থেকেও 30টি কোশ্চেন থাকবে। 180 মার্কসের টেস্ট এখানে হবে, 1 ঘন্টা সময় থাকবে। সেকশন 2-র ক্ষেত্রে এখানে মডিউল 1 রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, 45টি কোশ্চেন এখান থেকে থাকবে। মডিউল 2-তে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, এখান থেকে থাকবে 25টি কোশ্চেন, অর্থাৎ মোট 70টি কোশ্চেন থাকবে। 210 মার্কসের টেস্ট এখানে দিতে হবে। সেকশন 3-তে এখানে মডিউল 1 রয়েছে কম্পিউটার নলেজ মডিউল, 20টি কোশ্চেন এখানে থাকবে। 60 মার্কসের এখানে টেস্ট দিতে হবে। 15 মিনিট সময় থাকবে প্রতিটি মডিউলের জন্য। সেশন 2-র জন্য এখানে 15 মিনিট সময় থাকবে। সেকশন 3 মডিউল 2 ডাটা এন্ট্রি স্পিড টেস্ট মডিউল, এখানে যে কোনো একটি ডাটা এন্ট্রি টাস্ক এখানে করতে হবে। পেপার 2 দিতে হবে স্ট্যাটিস্টিক্স, 100 মার্কসের স্ট্যাটিস্টিক্সের এক্সাম এখানে দিতে হবে। প্রার্থীদেরকে দিতে হবে পেপার 2 স্ট্যাটিস্টিক্স, 100টি কোশ্চেন থাকবে, 200 মার্কসের, 2 ঘন্টা সময় থাকবে। টায়ার 2 পেপার 1 এবং পেপার 2 সেপারেট শিফটে কিংবা সেপারেট ডেটে হতে পারে। পেপার 1 সমস্ত পোস্টের ক্ষেত্রেই কম্পালসারি, আর পেপার 2 এখানে জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2 এই পোস্টগুলোর ক্ষেত্রে এখানে দিতে হবে। অফিসিয়াল নোটিশে এখানে সিলেবাসও রয়েছে, আপনারা সিলেবাস চেক করে নেবেন। আমি এখানে বলছি না, ভিডিও অনেক বেশি লেন্দি হয়ে যাবে। কি করে আপনারা অ্যাপ্লাই করবেন বলে রাখি। এই চাকরির জন্য এসএসসির যে নতুন ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে ফ্রেশার ক্যান্ডিডেট হলে। এরপর নিজেদের অ্যাকাউন্টটিকে লগ ইন করে প্রপার ডিটেলস সহ ফর্মটিকে ফিল আপ করে যে সমস্ত ডকুমেন্টসের কথা এখানে স্ক্যান করে আপলোড করতে বলা হয়েছে, যেমন ফটোগ্রাফ এবং সিগনেচার, সেগুলো সব আপলোড করে পেমেন্ট প্রসেস কমপ্লিট করে ফর্মটিকে সাবমিট করে দিতে হবে। ওমেন ক্যান্ডিডেট, এসসি এসটি, পিডাব্লিউডি এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটস ছাড়া বাকি সমস্ত ক্যান্ডিডেটসদেরকে এখানে অ্যাপ্লিকেশন ফিস হিসেবে দিতে হবে 100 টাকা। এসসি এসটি, ওমেন ক্যান্ডিডেটস, পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান এদেরকে কোনো রকমের এক্সামিনেশন ফি পে করতে হবে না। পেমেন্ট প্রার্থীদেরকে অনলাইন মোডে করতে হবে। ভীম ইউপিআই, নেট ব্যাঙ্কিং অথবা ভিসা, মাস্টার কার্ড, মাইস্ট্রো কিংবা রুপে ডেবিট কার্ডের মাধ্যমে আপনারা এখানে পে করতে পারবেন। গুরুত্বপূর্ণ তারিখগুলো বলে রাখি। আবেদন আপনারা করতে পারবেন 24/6/2024 তারিখ থেকে 24/7/2024 তারিখ পর্যন্ত। অনলাইনে ফি পে করার শেষ তারিখ হলো 25/7/2024 তারিখ। কোনো রকমের ভুলভ্রান্তি যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে কারেকশন উইন্ডো খুলে যাবে 10/8/2024 তারিখ থেকে 11/8/2024 তারিখ পর্যন্ত। টায়ার 1 এক্সামিনেশন হতে পারে সেপ্টেম্বর অক্টোবর মাসে এবং টায়ার 2 এক্সামিনেশন হতে পারে ডিসেম্বরে। বন্ধুরা, এই চাকরির অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে এবং অ্যাপ্লাই লিঙ্ক পেতে হলে আপনাদেরকে চলে যেতে হবে ভিডিওর ডেসক্রিপশানে। সেখানে আমি আপনাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই চাকরিটি সম্পর্কে টেক্সট আকারে ডিটেলসে পড়তে পারবেন। পোস্টটিকে স্ক্রল করে আপনাদেরকে নিচে যেতে হবে। নিচে আপনারা ইম্পর্টেন্ট লিঙ্কস বলে একটা সেকশন দেখতে পাবেন, তার নিচে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করার লিঙ্ক দেওয়া থাকবে। ডান পাশে ক্লিক হিয়ার বলে লেখা থাকবে, সেই ক্লিক হিয়ার অপশানে ক্লিক করে আপনারা আপনাদের মোবাইলে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারবেন এবং অ্যাপ্লাই লিঙ্কও ইম্পর্টেন্ট লিঙ্ক সেকশনেই আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, আজ তবে এখানেই শেষ করছি। অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সবসময় কিন্তু এখানে এমন ধরনের লেটেস্ট আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়। আপনারা যুক্ত হয়ে যেতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশানে। আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ।